খিচুড়ি বাহিরে আবহাওয়ার সাথে তাল মিলিয়ে চলতে হয়, কিসের জন্য কথা বললাম। আসসালামু আলাইকুম। তো আজকে কতগুলো ডিম সিদ্ধ করে নিলাম। আজকে ডিম খিচুড়ি রান্না করব। বাসায় সিলিন্ডার গ্যাসটাও শেষ হয়ে গেছে। তো যাই হোক, আজকে ভাবছি ডিম খিচুড়ি রান্না করব দুপুরবেলা। যেই বৃষ্টি বাইরে বিশ্বাস করবেন না আপুরা ভাইয়েরা, প্রচণ্ড বৃষ্টি। তো যেই যুগ সেই হিসাবে তাল মিলিয়ে চলতে, বৃষ্টির দিনে খিচুড়ি না হলে আবার হয় না আমাদের ঘরে, আমার জামাইয়ের। তো এদিকে খিচুড়ি রান্না করব, ডিম রান্না করব, পটল ভাজবো, পটল আলু রান্না করবো, আর খিচুড়ি রান্না করব। তো এদিকে আমার ছেলের জন্য আলু ভাজতেছিলাম, আর এদিকে বৃষ্টি আর বৃষ্টি, এত বৃষ্টি, মানে এত সুন্দর লাগতেছিল বাইরের পরিবেশটা। আর আমি দিকে রান্না করতেছিলাম বাইরের বৃষ্টি দেখে। তো আমি অবাক কাণ্ড যে আজকে ডিম খিচুড়ি না হলে হবে না, প্রতিদিন মাছ দিয়ে রান্না করি। যাই হোক, আজকে ডিম খিচুড়িটা একটু অন্যরকম, যে যুগে যেই মিল, যার সাথে যার মেলে, এরকম একটা ঘটনা। কারণ ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে হয়। কারণ আজকে যদি ডিম খিচুড়ি না খাই তাহলে মনে হয় না বৃষ্টিটা উদযাপন করা হবে, এরকম মনে হইতেছে আমার। বৃষ্টি হলে আমার খিচুড়ি একদিন রান্না করতেই হয়। যাই হোক, এদিকে ডিমগুলো আমি ভাজিয়ে নিলাম, আবার পটলগুলোও ভাজতেছিলাম। তো ডিম আমার সুন্দর করে আমি আজকে ডিম ভুনা করবো ডিম খিচুড়ির সাথে। তো ডিম ভুনাটাই করলাম। ডিম ভুনা কি ভাজা এরকম ভালোই লাগে খিচুড়ির সাথে। আর এদিকে দেখেন পটলগুলো আমি ভাজতেছিলাম। পটলগুলো ভাজতে অনেক তেল লাগে। যাই হোক, তেল লাগুক, ভাজতে হবে। আমার সিলিন্ডারও শেষ হয়ে গেছে আজকে। তো শেষ হওয়ার পর কারেন্টের চুলা নামাই নিলাম। আমি কারণ 3 রকমের রান্না করি, 3 চুলা রান্না করি হিসাব করলে। দেখা মেন গ্যাসও রান্না করা হয়, কারেন্টের চুলাও রান্না করা হয়, সিলিন্ডার রান্না করা হয়। যাই হোক, এদিকে আমি পটলগুলো ভেজে নিলাম। তো পটল ভাজা শেষ। এখন আমি ডিমটা বসাই দিব। ডিমের জন্য পেঁয়াজ আর মরিচ ভুনা করব। তো এদিকে পেঁয়াজ মরিচ হালকা ভেজে নিলাম। এদিকে আদা রসুন বাটা, টমেটো, ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো যা রেগুলার যেগুলো জিনিস অল্প অল্প করে দিলাম, যেহেতু আমি ভুনা করবো একটু ঝাল করে। আর ডিমটা করলাম একটু ভুনা ঝালই ভালো লাগে খিচুড়ির সাথে। যাই হোক, এদিকে ডিমটা আমি ভুনা করে নিতে আসছিলাম সুন্দর করে। তো ডিম ভুনাটা করলাম, কষাইয়ে ভালো করে পেঁয়াজটা মশলা কষাই। এখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে একটু লাড়াচাড়া দিতেছিলাম। এই দেখেন ডিমটা আমার পুরো পারফেক্ট হয়েছে ভুনাটা। আর ভুনাটা কত লোভনীয় হয়েছে, একবার দেখতে খাইতে ইচ্ছা করে। আর এদিকে আমি পটল দিয়ে আলু দিয়ে ভাজি করব। যেহেতু হাফ কেজি পটল ছিল, ততগুলো ভাজি নেই যে একটু ভাজিও করে ফেলে রাত্রে সাদা ভাতের জন্য, আর সকালে নাস্তার জন্য একটু ভাজিও করে ফেলালাম এখন। তাহলে সকালের ঝামেলা হয় না ভাজির, এই জন্য ভাজিটা বসাই দিলাম। আর এদিকে ভাজিটা এখন লাড়াচাড়ার উপরে রাখতেছিলাম। দেখেন ভাজিটা এরকম সুন্দর হইতেছিল। আর দেখেন ভাজিটা কালার কত সুন্দর হয়েছে, এরকম একটা লোভনীয় খাবার। আর এদিকে আমি খিচুড়ি বসাই দিব। তো খিচুড়ির জন্য পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিব। তো ভেজে নেওয়ার পর সুন্দর করে ভাজতেছিলাম পেঁয়াজ আর মরিচ। দেখেন লাড়াচাড়া দিতেছিলাম। আর এরকম করে কালার করে নিলাম হালকা। তা নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। এদিকে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, টমেটো। আর এদিকে লাল চালের খিচুড়ি রান্না করব। লাল চাল দিয়ে খিচুড়িটা খুব মজা লাগে। দেশি চাল, এরকম আমাদের গ্রামের চাল, আমার শ্বশুর নিয়ে আসছিলো অনেক আগে। তো ওই চালগুলো আমার এখনও আসছে। আমি খিচুড়ি রান্না করলে চালটাই আমি রান্না করি, কারণ ভালো লাগে, তাড়াতাড়ি হয়ে যায়, আবার একটু আঠালো হয়, মজা লাগে খিচুড়ির চালটা রান্না করতে। তো আমি চালগুলো ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর একটু কষাই নিয়ে দিলাম, মানে একটু লাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিলাম, যেহেতু পোলাও চাল না, তো ভাজাভাজির দরকার নেই। তো যাই হোক, এদিকে আমি সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। তো লাড়াচাড়া দেওয়ার পর পানি দিয়ে সুন্দর করে লাড়াচাড়া দিতেছিলাম। আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে। আর খিচুড়ি যে কোনো জিনিস কালার সুন্দর হলে এরকম খেতেও মজা লাগে। আর এই খিচুড়িটা প্রায় পানি শুকিয়ে গেছে, একটু লাড়াচাড়া দিতেছিলাম, যেহেতু আজকে আমার জামাই খাইতে তাড়াতাড়ি আসবে বৃষ্টির দিন। এর তো আমার ডিম খিচুড়ি, ভাজি, পটল ভাজা হয়ে গেল। তো এখন আমি আবার বাসায় আমার চাপা শুটকি ভর্তা ছিল, ওই ভর্তাটা ডিম দিয়ে পটল ভাজাটা খাইতেছিলাম, এত স্বাদ লাগতেছিল, মানে বলার বাহিরে। ডিম খিচুড়ি মানে তালের সাথে তাল না মিলিয়ে যুগ চলে না। আমি এরকম একটা মানুষ, তালের সাথে তাল মিলিয়েই চলি বেশিরভাগ, কারণ ওদিনকে না খেলেও ভালো লাগে না। আর এদিকে আমার ছেলেকে নুডলস খাওয়াইতেছিলাম, আর ছেলেকে পড়তে বসাইলাম। পড়তে বসানোর পরে তো মাহাদি হাসানকে একটু পড়তে বসাইলাম। মাহাদি হাসান পরে আর দুষ্টামি করে, প্রচুর দুষ্টামি করে। যাই হোক, মাহাদি হাসানকে একটু পড়াইলাম। আর এদিকে মাহাদি হাসানকে একটু পরে বিকেলে নাস্তা একটু আয়োজন করলাম। একটু চানাচুর মাখা খাইলাম, একটু টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিলাম। আর 2 রকমের চানাচুর মাখা দেখেন, একটা হচ্ছে প্যাকেটের চানাচুর, একটা হচ্ছে খোলা চিকন চানাচুর। আর এই বিকালে নাস্তাটা এরকম না হলেও মজা লাগে না, কারণ বৃষ্টির দিনে এরকম মুখরোচক খাবার না খেলেও ভালো লাগে না।
তাই তো বিকালের নাস্তাটা আমার কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।